ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের গাজায় থাকা ৪৯ ইসরায়েলি জিম্মির মুক্তির দাবিতে তেল আবিবে শনিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তারা গাজা ও যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। হস্টেজ স্কয়ার হিসেবে পরিচিত তেল আবিবের কেন্দ্রস্থলে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। তাদের ইসরায়েলি পতাকা ও হামাসের ৭ অক্টোবরের হামলার সময় অপহৃতদের ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে। ওই ভয়াবহ হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সর্বাত্মক সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন। তিনি হামাসকে নির্মূল ও জিম্মিদের মুক্ত করার অঙ্গীকার করেছেন। ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ২৪ জুন যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল। এরপর এটি ছিল গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে প্রথম বড় সমাবেশ। আশা করা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি গাজা যুদ্ধ শেষ করার ও আটক ব্যক্তিদের ঘরে ফেরানোর প্রচেষ্টায় গতি আনবে। ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলে জমায়েতের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছিল। এর কারণে জিম্মিদের মুক্তির দাবিতে সচরাচর প্রতি সপ্তাহে অনুষ্ঠিত এই বিক্ষোভ সাময়িকভাবে বন্ধ ছিল। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।